হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এলডব্লিউডি। আমি দেবজ্যোতি ঘোষ। আমি পড়াচ্ছি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সেকেন্ড সেমিস্টার পলিটেকনিকের জন্য। তো চলুন উইদাউট ফার্দার ডিলে লেটস ডাইভ ইনটু দিস লেকচার। আজ আমরা করব কনসেপ্ট অফ ল্যাডার। ঠিক আছে, ল্যাডার উপর কিছু আমরা কনসেপ্ট দেখব যেগুলো আমাদের সেমিস্টার এক্সামসের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আর এই কনসেপ্টের বেস করে কিছু নিউমেরিক্যালস আমরা করব। ঠিক আছে, আজকে জাস্ট আমরা কনসেপ্টটা শিখব। এবার কনসেপ্টের কিছু টার্মিনোলজি আছে, কি কি দেখো। যে এইটা হচ্ছে ল্যাডার। এই ল্যাডারে তো একটা ওয়েট থাকবে। ঠিক আছে, ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার বি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট। আমি ডায়াগ্রামস মানে ফ্রি বডি ডায়াগ্রাম, আর এই ডায়াগ্রামটা যেটা রাইট সাইডে তোমরা দেখতে পাচ্ছ, এটা আমরা ইকুয়ালি আমি বোঝাবো। ঠিক আছে, একটু মন দিয়ে শুনবে। এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট। এটা হচ্ছে আমাদের ফ্লোর। ফ্লোরে একটা ফ্রিকশন থাকবে, আমি ধরলাম মিউ 1। এটা হচ্ছে আমাদের ওয়াল। ওয়ালেরও একটা ফ্রিকশন থাকবে, ধরে নিচ্ছি আমি মিউ 2। ঠিক আছে, এটা হচ্ছে মিউ 2 ওয়ালের ফ্রিকশন যেটা। ঠিক, যেখানে যেখানে আমাদের ল্যাডারটা টাচ করছে ফ্লোরকে বা ওয়ালকে, সেখানে সেখানে একটা কি জেনারেট হবে, একটা নর্মাল রিয়াকশন ফোর্স জেনারেট করবে। টু এভরি অ্যাকশন দ্যার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। ঠিক আছে, তো এখান থেকে পারপেন্ডিকুলার টু দ্য সারফেস জেনারেট হচ্ছে, মানে জাস্ট পারপেন্ডিকুলার মানে এইভাবে জেনারেট হবে। ঠিক আছে, এটা এইভাবে জেনারেট হবে পারপেন্ডিকুলার। তো এখানে জেনারেট হলো, কি হলো, এটা হলো একটা আর এ, নর্মাল রিয়াকশন ফোর্স। আর এটা কি হচ্ছে না, আর ইজ ইকুয়ালস টু নর্মাল রিয়াকশন ফোর্স। আমি টার্মিনোলজিগুলো এখানে আস্তে আস্তে লিখবো। ঠিক আছে, নর্মাল রিয়াকশন ফোর্স। ঠিক, এটা হচ্ছে থিটা, যে অ্যাঙ্গেলে ল্যাডারটা রেস্ট করছে অন দি ওয়ালে। ঠিক আছে, থিটা। তো থিটাটা এটা বুঝতেই পারছো, অ্যাঙ্গেলে যেটা রেস্ট করছে, তো এটা আমি আর লিখলাম না এখানে। এখানে একটা আরবি আসবে, এ দেখো আরবি যেখানে আছে, এখানে একটা নর্মাল রিয়াকশন ফোর্স পড়বে। কোন কোন দিকে পড়বে, ঠিক তার পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। মানে কোথায়, এটা হচ্ছে সারফেস, দেখতে পাচ্ছ, এটা তো সারফেস। তো এটা ঠিক পারপেন্ডিকুলার পড়বে, মানে কোন দিকে পড়বে, যে এইদিকে পড়বে, এই সাইডে পড়বে। ঠিক আছে, এই সাইডে পড়বে, পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। এটা হবে আর বি। তো আর এ কমা আর বি, এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে নর্মাল রিয়াকশন ফোর্স রেসপেক্টিভ টু এ, পয়েন্ট এ অ্যান্ড পয়েন্ট বি। ঠিক আছে, নর্মাল রিয়াকশন ফোর্স রেসপেক্টিভ টু পয়েন্ট এ অ্যান্ড পয়েন্ট বি। ঠিক আছে, এবার একটা এম আছে, কি ক্যাপিটাল এম। এম ইজ ইকুয়ালস টু কি, মাস অফ ল্যাডার। ল্যাডারে তো কোনো মাস হবে, মাস অফ ল্যাডার। ল্যাডারতে কিছু মাস হবে। ঠিক, আর এই মাসটা কোথায় পড়বে, এই মাসটা সেন্টার অফ গ্র্যাভিটিতে পড়বে। সেটা কোথায় আছে, সেটা ল্যাডারের ঠিক মিডল পয়েন্টে আছে। দেখো লেফট সাইডে দেখো, ধরে নাও এটা হচ্ছে ল্যাডারের লেন্থ, এইটা হচ্ছে ল্যাডারের লেন্থ। ঠিক আছে, ল্যাডার লেন্থ হচ্ছে কত, এল। এল হচ্ছে ল্যাডারের লেন্থ। ঠিক আছে, তার হাফ, মানে এই পয়েন্টটা ধরে নাও, মানে এখানে হচ্ছে এই পয়েন্টটা। এইখান থেকে ওর পড়বে মাস, এইখান থেকে ওর পড়ে যাবে একদম সোজা নিচে পড়বে, এটা হবে ওর মাস, মানে ওয়েট। ঠিক আছে, এটা হয়ে গেল ল্যাডারের ওয়েট। ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এম ইন টু জি। ল্যাডারের ওয়েট এখানে মানে বুঝতেই পারছো, একদম সোজা মাঝখানে মিডল পয়েন্টে, এটা হচ্ছে ল্যাডারের ওয়েট। এবার এটা পড়ছে মিডল পয়েন্টে, L/2, মানে এখান থেকে এই যে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছ, এই যে এইটা, এইখান থেকে এইটা, এইটা। ঠিক আছে, এই যদি এই পয়েন্টটা ধরি, এখান থেকে এইটা, এটা কত হবে, এটা আমার L/2 হবে, L/2। ঠিক আছে, তো আমরা দেখো নর্মাল রিয়াকশন ফোর্স নিলাম, আমরা কি নিলাম, আমরা মাস অফ দি ল্যাডার নিলাম। এত দূর অবধি কমন সব প্রবলেমে। ঠিক আছে, এত দূর কমন। যখনই তোমাকে প্রবলেমটা আসবে, প্রবলেম বলবে যে ল্যাডারটা এবার স্লিপ করছে, অন দি ভার্জ অফ স্লিপিং। ঠিক আছে, তখন তোমাকে ও কিছু বলবে, হয়তো বলবে থিটা বার করতে, বা বলবে রিয়াকশন ফোর্স বার করতে। ঠিক আছে, এইসব জিনিসগুলো বার করতে বলবে যখন অন দি ভার্জ অফ স্লিপিং বলবে, সবসময় অন দি ভার্জ অফ স্লিপিং। এবার দেখো যখনই অন দি ভার্জ অফ স্লিপিং হবে, তো দেখতেই পাচ্ছ ল্যাডারটা কোন দিকে স্লিপ করবে। ল্যাডারটা স্লিপ করার টেন্ডেন্সি দেখো, রাইট সাইডে ভিডিওতে দেখো, ল্যাডারটা স্লিপ করার টেন্ডেন্সি নিচের দিকে। অবভিয়াসলি ও তো ওপর দিকে উঠবে না, ও নিচের দিকে নামবে। যদি নিচের দিকে টেন্ডেন্সি হয়, তাহলে একটা ফ্রিকশন ফোর্স, আমি এটাকে রেড পেনে দেখাচ্ছি, বা এটাকে আমি গ্রিন পেনে দেখাচ্ছি। ঠিক আছে, একটা ফ্রিকশন ফোর্স, এর টেন্ডেন্সি নিচের দিকে।
ঠিক আছে, তাহলে একটা ফ্রিকশন ফোর্স ওপর দিকে জেনারেট করবে, যে ওকে আটকাবার চেষ্টা করবে, মানে আমাদের তো ইকুইলিব্রিয়াম দরকার, প্রত্যেকটা জিনিসে আমরা চেষ্টা করব ইকুইলিব্রিয়ামে আনার, প্রত্যেকটা জিনিসে। তো আমাদের ইকুইলিব্রিয়াম আনতে গেলে যদি থাকতে হয়, যদি বলে না স্লিপ করতে দেবো না, তো অবভিয়াসলি একটা ফোর্স ওপর দিকে হবে, এটা কি হবে ফ্রিকশন ফোর্স এফ, এটা হবে ফ্রিকশন ফোর্স এফ ইন্টু মানে এফ বি, এফ অ্যাট বি, ফ্রিকশন ফোর্স অ্যাট বি। যদি যদি এইটা যে নিচের দিকে নামে, যদি নিচের দিকে যদি নামে, তাহলে অবভিয়াসলি বুঝতে পারছো এইটা এদিকে স্লিপ করবে, এটা এদিকে স্লিপ করবে, ঠিক আছে, এটা তো এদিকে স্লিপ করবে। তো যদি এটা এদিকে স্লিপ করে, মানে লেফট সাইডে যদি স্লিপ করে, তো আমাকে তো ওকে আটকাতে হবে। তো সেই আটকাবে কে? ফ্রিকশন ফোর্স। সে আটকাচ্ছে কে? ফ্রিকশন ফোর্স। তো এইখানে একটা পড়ছে ফ্রিকশন ফোর্স, এই সাইডে পড়বে, রাইট সাইডে পড়বে ফ্রিকশন ফোর্স, যে ওকে আটকাবে। তো এফ এ, এফ এ হলো ফ্রিকশন ফোর্স। আশা করে বোঝাতে পারছি আমি, ঠিক আছে? তাহলে দেখে নাও, এবার আমি এই জায়গাতে আমি জাস্ট যতগুলো ফোর্স আছে আমি ততগুলো ফোর্সকে নামাবো। একটা দেখো, একটা এদিকে একটা ফোর্স পড়ছে, এটা কি ফোর্স পড়ছে? এটা পড়ছে আমার আর বি। ওপর দিকে একটা ফোর্স পড়ছে, এটা পড়ছে আমার এফ বি, ঠিক আছে। একটা এইদিকে ফোর্স পড়ছে, ঠিক আছে, যেটা আমার হচ্ছে এফ এ। আর একটা ওপর দিকে ফোর্স পড়ছে, ওপর দিকে মানে অন ওয়াই ডিরেকশন, যেটা হচ্ছে আর এ, ঠিক। আর এই যে ফোর্সটা, এটা হচ্ছে আমার এমজি ফোর্স, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার এমজি ফোর্স। এবার যা এক্সট্রা যা আছে, যেমন এই লোকটা এখানে দাঁড়িয়ে আছে, এই লোকটারও তো একটা ফোর্স পড়বে, লোকটার একটা ফোর্স পড়বে, লোকটার এখানে একটা ফোর্স পড়বে, ঠিক আছে। ধরে নাও এর হচ্ছে স্মল এমজি, বা এর হচ্ছে ধরে নাও M1G, ঠিক আছে, এর হচ্ছে M1G, এর ওয়েট হচ্ছে M1G, ঠিক আছে। সব এক্সট্রা, কোথাও লোক থাকবে, কোথাও থাকবে না, ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সট্রা। আর কিন্তু আমাদের মোদ্দা কথা হচ্ছে এইখানে, এই দেখো আমাদের লেফট সাইডে দেখো, এই যে থিটাটা পড়ছে, থিটাটা এটা 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 তো আমাদের অ্যাঙ্গেল। আর এই যে এমজি পড়ছে, মাস অফ দ্য ল্যাডার, এম হচ্ছে মাস অফ দ্য ল্যাডার, এমজি হচ্ছে ওয়েট অফ দ্য ল্যাডার। আর যে রিয়াকশন ফোর্সগুলো পড়ছে, এটা হচ্ছে আমাদের পার্মানেন্ট, মানে এইগুলোই হচ্ছে আমাদের ফোর্স। এবার আমরা কিভাবে জিনিসটাকে ব্যালেন্স করব, ঠিক আছে। তো এফ এক্স ডিরেকশন দেখো, এফ এক্স, এটাকে আমি অন্য কালারে নিয়ে নিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। এফ এক্স, ঠিক আছে, এফ এক্স কে আমরা ব্যালেন্স করব, সামেশন অফ এফ এক্স শুড বি ইকুয়ালস টু 0, সামেশন অফ এফ ওয়াই শুড বি ইকুয়ালস টু 0, আর মোমেন্ট শুড বি ইকুয়ালস টু 0, সামেশন অফ অল দ্য মোমেন্ট শুড বি ইকুয়ালস টু 0, ঠিক। এবার দেখো এফ এক্স আর এফ ওয়াই কিভাবে আমরা ফাইন্ড করবো, দেখো ফোর্স অন ওয়াই ডিরেকশন শুড বি ইকুয়ালস টু 0, এটাকে আমি ব্যালেন্স করছি, শুড বি ইকুয়ালস টু 0। এবার দেখো এখানে আমাদের যদি বলো এফ ওয়াইতে, এখানে একটা ম্যান আছে, ম্যানেরও ওয়েট আছে, তো আমি এইটা এখন নেগলেক্ট করছি, জাস্ট কেন? বিকজ আমি এই ডায়াগ্রামটা হিসাবে তোমাকে বোঝাচ্ছি, ঠিক আছে। এই যে আমাদের লেফট সাইডে যে ডায়াগ্রামটা আছে, এই ডায়াগ্রামটা আছে, এই ডায়াগ্রামটা হিসাবে আমি তোমাকে বোঝাচ্ছি। এইটা হচ্ছে অ্যাডিশনাল, ঠিক আছে। যেখানে যেখানে ফোর্স অন ওয়াই, যেখানে কোনো ম্যান থাকবে, অবভিয়াসলি ফোর্স অন ওয়াই ডিরেকশনে ওই ম্যানটা পড়বে, ওটাও অ্যাড হয়ে যাবে। যেটা মেন অ্যাকচুয়াল যেটা, সেই প্রবলেমটা আমি বোঝাচ্ছি এখানে, ঠিক আছে। দেখো সামেশন এফ ওয়াই ইকুয়ালস টু 0। এবার কি হচ্ছে, আমি দেখছি ফোর্স অন এমজি, এটা দেখো নিচের দিকে পড়ছে, ঠিক আছে, এমজি নিচের দিকে পড়ছে, আর এটা দেখো ওপর আছে, আর এফ বিটা ওপর আছে, দেখতেই পাচ্ছ। তো আমি এগুলো ব্যালেন্স করছি, তাহলে দেখো আর এ প্লাস এফ অফ বি মাইনাস এম জি শুড বি ইকুয়ালস টু 0, এটা হবে অবভিয়াসলি। আমি এফ ওয়াই যদি ইকুয়ালস টু 0 হয়, তো এই ফোর্স হলো ইকুয়ালস টু 0 হবে, সামেশন অফ এফ অফ ফোর্স হলো ইকুয়ালস টু 0 হবে, যার মধ্যে এফ অফ বি, এই যে এফ অফ বিটা কি হচ্ছে, এফ অফ বিটা হচ্ছে মিউ টু আর বি। কেন? মিউ টু ইন্টু নর্মাল রিয়াকশন ফোর্স, কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন ইন্টু নর্মাল রিয়াকশন ফোর্স, আমরা আগেই অলরেডি লেকচারে করে নিয়েছি, ঠিক আছে। এবার আমরা করছি সামেশন অফ এফ অফ এক্স, সামেশন অফ এফ অফ এক্স শুড বি ইকুয়ালস টু 0, এটা বার করতে হবে আমাদের, ঠিক। এফ অফ এক্স এর কি কি আছে, একটা এফ এ আছে, আর এটা কি আছে, আর একটা আমার এখানে আর বি আছে, দেখতে পাচ্ছ, এফ এ আর আর বি। তো এফ এ, ঠিক আছে, এফ অফ এ মাইনাস, যদি এটা প্লাস ধরছি, কেন দেখো এটা আছে রাইট সাইডে, এটা প্লাস ধরলাম, তো অবভিয়াসলি লেফট সাইডে মাইনাস হবে। তো এফ এ মাইনাস আর বি শুড বি ইকুয়ালস টু 0, ঠিক। এফ এটা কি, এফ এটা হচ্ছে মিউ 1 আর এ মাইনাস আর বি শুড বি ইকুয়ালস টু 0, ঠিক।
এত দূর হলো, এটা কি হলো, এতটা হলো আমাদের সামেশন অফ এফ অফ এক্স, সামেশন অফ এফ অফ ওয়াই এর আমাদের ইকুয়েশন। ঠিক আছে, কিন্তু এখন একটা ইকুয়েশন বাকি, যেটা কি হচ্ছে, এটা মোমেন্টের ইকুয়েশন। বা মোমেন্ট ইকুয়েশন আমি যে কোনো জায়গা থেকে ধরতে পারি। আমি মোমেন্ট অন বিও ধরতে পারি, আমি মোমেন্ট অন এও ধরতে পারি। কেন? বিকজ দুটো জায়গাতে আমাকে কেউ অপোজ করছে না, কোনো রেস্ট্রিকশন নাই। তো অবভিয়াসলি আমার যে ইয়েটা, আমার ল্যাডারটা ওটা স্লিপ করে যাবে। স্লিপ করলে ওই পয়েন্টটা কি করে রোটেট করে যাবে। ওই পয়েন্টটা যদি স্লিপ করে যায়, অন দ্য ভার্জ অফ স্লিপিং বলে দিয়েছে, তাহলে এই পয়েন্টটা স্লিপ নামছে না, রোটেট করার চেষ্টা করবে, এই পয়েন্টটা রোটেট করার চেষ্টা করে নেমে যাবে। যখনই পয়েন্টে নামছে, তো আমাকে কেউ তো আটকাচ্ছে না, কোনো মোমেন্ট তো আমাকে আটকাচ্ছে না। যেহেতু কোনো মোমেন্ট আটকাচ্ছে, তো কোনো রেস্ট্রিকশন নেই। তো অবভিয়াসলি এম এম অফ বি পয়েন্ট, মানে মোমেন্ট অন বি পয়েন্ট বা মোমেন্ট অফ এ পয়েন্ট, আমার দুটো পয়েন্টে মোমেন্ট তো জিরোই হতে হবে। ঠিক আছে, এবার যেখানে যে আমি মানে জিনিসগুলো জানবো না, ঠিক আছে, বা যেখানে ফাইন করতে সুবিধা হবে, সেই পয়েন্টটা আমি ধরে নেবো। এখানে ধরে নাম যে কোনো একটা পয়েন্ট ধরছি, মোমেন্ট অন বি শুড বি ইকুয়ালস টু জিরো, ধরে নাও সামেশন অফ এম বি শুড বি ইকুয়ালস টু জিরো। মানে এই পয়েন্টটা জিরো হচ্ছে। এই পয়েন্টে যে ফোর্সগুলো পাস করবে, সেই সেই ফোর্সগুলো কোনো কোনো আমার অস্তিত্ব নেই, সেগুলো অলরেডি জিরো ধরে নেবো আমি। তো কোন কোন ফোর্সগুলো পাস করছে না, এই দেখো, একটা আর এ ফোর্স পাস করছে না, একটা দেখো এফ এ ফোর্স পাস করছে না, আর একটা এম জি ফোর্স যেটা পড়ছে সেটা পাস করছে না। ঠিক আছে, তাহলে এই তিনটে ফোর্সের উপর আমি দেখবো, এই তিনটে ফোর্সের উপর আমার নজর থাকবে। এবার দেখো, এটা হচ্ছে এমজি, এমজি থেকে এইটা হবে আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ঠিক আছে, এইটা হবে আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা ল্যাডার, এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স। যদি এটা এল বাই টু হয়, তাহলে অবভিয়াসলি এটাও এল বাই টু হবে। যদি এটা যদি থিটা হয়, তাহলে এটাও থিটা হবে। তাহলে এটা তাহলে কি পড়বে, এটা আমার এল বাই টু কস থিটা। এবার করবো আমি, দেখো এমজি, এমজি কি পড়ছে, এমজি এটা অ্যান্টি, এটা অ্যান্টি ক্লকওয়াইজ পড়বে, অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে। তো এমজি অ্যান্টি ক্লকওয়াইজ হলাম পজিটিভ। ঠিক আছে, তো এমজি এল বাই টু কস থিটা এটা হলো। এবার দেখো আমার কি পড়ছে, আমার পড়ছে এফ অফ এ, দেখো এফ অফ এ ফোর্সটা, এই ফোর্সটাও কি যাচ্ছে, আমার যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এই ফোর্সটা অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু এর কত পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা গোটাটা আসছে, টোটাল আসছে পারপেন্ডিকুলার ডিস্টেন্সের। এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স টোটালটা আসছে না, এই ফোর্সটা এইভাবে যাবে, এইটা হবে ওর পারপেন্ডিকুলার ডিস্টেন্স পুরো পুরো কমপ্লিট এইটা। ঠিক আছে, এটা কত হচ্ছে, এটা হচ্ছে এল সাইন থিটা, এটা হচ্ছে এল বাই টু কস থিটা, এটা হচ্ছে এল বাই টু সাইন থিটা। আর যদি এটা টোটাল থিটা, টোটালটা হচ্ছে আমার এল, তো অবভিয়াসলি টোটালটা আমার কত হবে, এল সাইন থিটা। তাহলে আমার এফ এ, তো প্লাস এফ এটা কি জিনিস, এফ এটা হচ্ছে মিউ ওয়ান আর এ, তো মিউ ওয়ান আর এ এল সাইন থিটা। ঠিক হলো। এবার দেখো এটা আর এ, আর এটা কোন দিকে যাচ্ছে, আর এটা এদিকে যাচ্ছে, মানে এটা কি আছে, ক্লকওয়াইজ। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজকে পজিটিভ ধরেছি, তো ক্লকওয়াইজ কি হবে, আমার নেগেটিভ হবে। তো আর এর সাথে কোন ফোর্সটা পড়ছে, দেখো এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ আর এ, এই পয়েন্টটা পড়বে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ আর এ হচ্ছে এইটা। এটা কি হচ্ছে, এটা হচ্ছে এল কস থিটা, টোটাল হচ্ছে এল কস থিটা। এটা হচ্ছে এল বাই টু কস থিটা, তাহলে এটা কত হবে, এটা হবে এল কস থিটা। টোটালটা, এই টোটালটা হচ্ছে এল কস থিটা, এটা হচ্ছে এল কস থিটা। ঠিক আছে, এটা হচ্ছে এল কস থিটা, বুঝতে পারছো? এটা হচ্ছে টোটালটা, এই টোটালটা হচ্ছে এল কস থিটা, মানে এই টোটালটা বলছি, এইটা এইখান থেকে এইটা টোটালটা যদি এল হয়, তাহলে এটা হবে এল কস থিটা, আর এটা হবে আমার এল সাইন থিটা। ঠিক, তাহলে এটা হচ্ছে এল কস থিটা। তো দেখো আর এ ইন্টু কি পড়ছে, আর এ ইন্টু পড়ছে এল কস থিটা, তো আর এ, ঠিক আছে, তো এটাই হলো আমার মাইনাস আর এ এল কস থিটা শুড বি ইকুয়ালস টু জিরো। এটা গেল আমার থার্ড ইকুয়েশন। এবার এই তিনটে ইকুয়েশন দিয়ে আমার যত প্রবলেমস আছে সব কমপ্লিট নেমে যাবে, তিনটে ইকুয়েশন দিয়ে। এইখানে ফার্দার এটা কি ইকুয়েশন কি পড়ে যাবে, যদি এই ম্যানটা আসে, ম্যানে যদি এম জি ওয়ান আসে, তো অবভিয়াসলি এখানে একটা এম জি ওয়ান আসবে প্লাস, দেখতে পাচ্ছ এই যে মাইনাস এম জি আছে, তো এখানে আরেকটা আসবে মাইনাস এম ওয়ান জি। ঠিক আছে, এবার ধরে নাও, এবার তোমার এইখানে এই পয়েন্টটাতে এম বি পয়েন্ট যদি আমি ধরে নিচ্ছি, তো এম বি পয়েন্টে এই মাসের জন্য এইখানে ধরে নাও ওই ম্যানটা আছে, এই দেখতে পাচ্ছ এই পয়েন্টে ম্যানটা আছে, তো এরও একটা এল বার করবে, এর একটা পড়বে, এরও একটা এল এল থাকবে। তো এই যে ডিস্টেন্সটা, আমি অন্য কালারও দেখাই, বুঝতে পারবে, এই যে ডিস্টেন্সটা, এটা হবে ওর পারপেন্ডিকুলার ডিস্টেন্স।
তখন এই ডিস্টেন্সটা ফাইন্ড করে পরে আমাকে এইখানে আবার মোমেন্ট অন বিতে ওই ম্যানটাকে আনতে হবে, ম্যানের যে মোমেন্ট হবে সেটা সেটা এখানে অ্যাড আপ হয়ে যাবে। বুঝতে পারছো? মানে এই ম্যানটা হচ্ছে অ্যাডিশনাল, ম্যান যখন থাকবে তখন আমরা ম্যানটাকে আমরা নিয়ে আসবো, ম্যানের যে মোমেন্ট থাকবে, যে ফোর্স থাকবে, ম্যানের নিয়ে আসবো। বাট যেখানে ম্যানটা নেই, যেখানে শুধু একমাত্র ল্যাডারটা আছে, তার জন্য আমাদের শুধুমাত্র ল্যাডারের এই যে তিনটে যে ইকুয়েশন আছে, তিনটে ইকুয়েশন আমাদের দরকার, এর বাইরে কোনো ইকুয়েশন আমাদের কাজে লাগবে না, যথেষ্ট। যদি মাস মাস যদি তুমি যদি মোমেন্ট অন বি না ধরে মোমেন্ট অফ এও যদি ধরো, যে মোমেন্ট অফ এ সামেশন অফ জিরো করতে হবে, তাও করতে পারো সিমিলার কনসেপ্ট দিয়ে, সিমিলার কনসেপ্ট। কোনো কনসেপ্টে কোনো প্রবলেম মানে হবে না, এদিক ওদিক হবে না। তোমরা যেভাবে মোমেন্টকে আমরা ক্যালকুলেট করি, আমরা অ্যান্টি ক্লকওয়াইজকে হয়তো পজিটিভ ধরলে বা ক্লকওয়াইজকে পজিটিভ ধরলে তো অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ হবে, যদি অ্যান্টি ক্লকওয়াইজকে পজিটিভ ধরো তো ক্লকওয়াইজ নেগেটিভ হবে। ওইরকম ভাবে তোমাকে মোমেন্টের ইকুয়েশনটা সাজাতে হবে, তাহলেই কনসেপ্ট অফ ল্যাডারের প্রত্যেকটা প্রবলেম ইজিলি নেমে যাবে। ঠিক আছে, আশা করি এটা তুমি বুঝেছো। ওকে।